আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আইডিওগ্রাম এআই দিয়ে একটি টি-শার্ট ডিজাইন করব হান্টিং যারা করে ওদের জন্য এবং যারা ডিয়ার হান্টিং করে ওদের জন্য। সো এখান থেকে দেখেন আমি ক্রিয়েট এ টি-শার্ট ডিজাইন অ্যাবাউট ক্যাপচার দ্য ইন্টেন্সিটি অফ দ্য রাট সিজন উইথ টু পাওয়ারফুল বাক্স ক্ল্যাশিং ইন কম্প্যাক্ট, মানে এরকম করে আমরা একটা দিয়ে দিয়েছি টেক্সট, ওকে। এবং এখান থেকে আমি স্টাইল হিসেবে ইউজ করেছি ইলাস্ট্রেশন, পোস্টার, এনিমি এবং ভাইব্রেন্ট। সো এখান থেকে জাস্ট আমি এইটা ডাউনলোড করে নিব, এই ছবিটা জাস্ট আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। সো এই ছবিটা দিয়ে আমি আজকে একটা টি শার্ট ডিজাইন করবো। সো এই ছবিটা আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে এটা জাস্ট ডিলিট করে দিলাম। সো এই ছবিটাকে আমাদের ভেক্টরাইজার.এআই দিয়ে ভেক্টর করে নিতে হবে। জাস্ট খুবই সিম্পল একটা প্রসেস। জাস্ট ভেক্টরাইজার.এআই দিয়ে আমি জাস্ট ওপেনে ক্লিক করে ছবিটাকে আমি ভেক্টর করে নিব ইপিএস ফরম্যাটে, ওকে। এবং ভেক্টরাইজার এআই কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো যারা ইলাস্ট্রেটর ইউজ করে ইমেজ ট্রেস করতে যাচ্ছেন ওরা কিন্তু চাইলে ভেক্টরাইজার.এআইটা ইউজ করতে পারেন। তার কারণ হচ্ছে ভেক্টরাইজার এআইতে রেজাল্টটা খুব ভালো আসে ইলাস্ট্রেটর থেকে। যখন আপনি কোনো একটা ছবি নিয়ে ওইটাকে ভেক্টর করতে যাবেন তখন ভেক্টরাইজার এআইটা আমার মনে হয় ইলাস্ট্রেটর থেকে অনেক বেস্ট, ওকে। সো দেখেন এটা কিন্তু এখানে ভেক্টর হয়ে গিয়েছে। জাস্ট এবার আমি ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট ডাউনলোড করে দিচ্ছি এই ইপিএস ফরম্যাট ফাইলটা। সো এখান থেকে এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট এটা আমি রিফ্রেশ করে দিচ্ছি। এখান থেকে ইলাস্ট্রেটর আসার পর ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। এখান থেকে 11.9 ইঞ্চি এবং 17.9 ইঞ্চি জাস্ট লিখে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা এটা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইন করব, সো আমরা এখান থেকে একটা শেপ ড্র করে এটার কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিতে পারি। জাস্ট আমি এটা ব্ল্যাক কালার করে Ctrl+2 দিয়ে জাস্ট লক করে রাখলাম। লক করে রাখার পর এবার জাস্ট আমরা এখান থেকে এটাগুলো জাস্ট একটু ক্রস করে দিই আমি। সো এখান থেকে জাস্ট ইপিএস ফাইলটাতে জাস্ট ডাবল ক্লিক করে দিচ্ছি। ডাবল ক্লিক করে দেওয়ার পর এবার জাস্ট এখান থেকে ডিজাইনটা এখানে চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট একটা লাইন ড্র করব ম্যাজিক ওয়ান দিয়ে। আমরা জাস্ট লাইনটাকে সিলেক্ট করবো, তাহলে ভিতরে সবগুলো স্ট্রোক সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা জাস্ট ডিলিট করে দিব, ওকে। সো এবার আমরা জাস্ট এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি এবং এখান থেকে ফুল ব্ল্যাকটাকে জাস্ট আমরা এখান থেকে ডিলিট করে দিব। এই তো পারফেক্টলি জাস্ট কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ এখনো বাকি আছে। সো সেগুলোকে আমরা জাস্ট ম্যাজিক ওয়ান দিয়ে চাইলে ডিলিট করে দিতে পারি। সেক্ষেত্রে ম্যাজিক ওয়ানটা জাস্ট ডাবল ক্লিক করবো এবং এখান থেকে আমরা 2 রাখছি টলারেন্স, ওকে। কারণ অনলি ব্ল্যাক কালারগুলো এই জন্য ডিলিট হয়। সো অনলি 2 রাখলাম। এই তো দেখেন অনলি ব্ল্যাক কালারগুলি কিন্তু তাহলে ডিলিট হয়ে গিয়েছে। তার কারণ কি, আমরা যদি টলারেন্স ওইখান থেকে 32 রাখতাম তাহলে কিন্তু এই যে একটু ডার্ক আছে না এই খয়েরি কালারগুলো, এগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যেত। সো এই জন্য আমরা জাস্ট টলারেন্স 2 রেখেছি। এবার জাস্ট Ctrl+G দিয়ে এটাকে গ্রুপ করে ফেলি। এবার আমরা এখান থেকে চলে আসি এই জায়গাটায় নিয়ে আসলাম আমাদের এটাকে টান দিয়ে। এবার আমরা এখানে জাস্ট আমাদের কিছু কথা লিখে দিব, যেটা হান্টিং রিলেটেড টি শার্টের কথা। এটা লিখে দিতে পারি আমি এখান থেকে। জাস্ট একটু আইডিয়া নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে একটু বড় করে দিই, সরি এটা না, জাস্ট এখান থেকে একটা টেক্সট নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি জাস্ট লিখে দিব রাইজ অ্যান্ড শাইন। এন্ডটাকে জাস্ট আমি এই এন্ডের বদলে এই এন্ডটা জাস্ট দিয়ে দিচ্ছি, ওকে। রাইজ অ্যান্ড শাইন, জাস্ট ইটস, কথাটা আলাদা থাকুক, ইটস এখান থেকে জাস্ট দিয়ে দিই ইটস হান্টিং টাইম। হান্টিং, এরপর নিচে আমরা জাস্ট আরেকটা দিয়ে লিখে দিব TIME টাইম, ওকে। সো এখান থেকে দেখেন রাইজ অ্যান্ড শাইন লেখাটাকে জাস্ট আমি এবার একটু ছোট করে দিব। ছোট করে আমি জাস্ট দেখি এখান থেকে এই ফন্টটা জাস্ট দিয়ে দিচ্ছি এবং এখান থেকে এটা ব্ল্যাক কালারটা জাস্ট থাকুক, ওকে। রাইজ অ্যান্ড শাইন লেখাটাকে এবার আমি আরেকটু ছোট করে দিব, ওকে। সো দেখেন রাইজ অ্যান্ড শাইন লেখাটা আমি একটু এরকম করে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি আর একটু, রাইজ অ্যান্ড শাইন, ওকে। সো রাইজ অ্যান্ড শাইন লেখাটা কিন্তু সুন্দর মতন প্লেস হয়ে গিয়েছে। এবার এটাকে জাস্ট আমরা Ctrl+Shift+O দিয়ে একটু আউটলাইন করে নিলাম। আউটলাইন করে নেওয়ার পর এবার ইটস যে লেখাটা আছে না, ইটস এই লেখাটাকে আমি জাস্ট এখান থেকে এদিকে দিয়ে দিচ্ছি এবং এটার কালারটা হবে হোয়াইট এবং এখান থেকে ইটস লেখাটা জাস্ট আমি এখান থেকে একটু ছোটো করে দিয়েছি, ইটস, ওকে। এখান থেকে এটা এরকমভাবে থাকুক, ইটস,
এবং এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিচ্ছি এবং ইটস লেখাটা আমি একটু ছোট করে এখান থেকে সামান্য একটু লম্বা করে দিব। ইটস জাস্ট সামান্য একটু লম্বা করে দিলাম। লম্বা করে জাস্ট দেওয়ার পর এবার ইটস লেখাটা দিয়ে আমি এই ডিজাইনটাকে আমি একটু কাটবো। তাই ইটস লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় পাথ থেকে অফসেট পাথ এবং এখান থেকে 0.14 জাস্ট দিয়ে আমি এখান থেকে প্রিভিউ দিয়ে দিচ্ছি। ওকে, এবার কন্ট্রোল এক্স দিয়ে আমি জাস্ট একটু কাট করব ওই আউটলাইনটা। এবার জাস্ট নিচের ডিজাইনটাকে সিলেক্ট করবো, ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্ক এখান থেকে ক্লিক করে দিব এবং এখান থেকে হোয়াইট বক্সটাতে জাস্ট ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে জাস্ট প্লেস করে দিব এবং এখান থেকে আমি জাস্ট ব্ল্যাক কালারটা প্লেস করে দিচ্ছি এবং আমরা পাশাপাশি আবার ডিজাইন বক্সটাতে ক্লিক করে দিব। ওকে, সো ক্লিক করে দিয়ে দিলাম। এবার জাস্ট হয়ে গেল। এবার আমরা এখান থেকে জাস্ট দেখি হান্টিং টাইম, এই কথাটা এখান থেকে সুন্দর করে লিখতে হবে। জাস্ট একটু দেখি হান্টিং। ওকে, জাস্ট কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা একটু আউটলাইন করে দিয়েছি হান্টিং এবং হান্টিং এর পর এই লেখাটাকে আমি জাস্ট একটু ওয়ার্প করে নেই বা এটা এখান থেকে আগেই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় আমি একটু ওয়ার্প করে নিতে পারি। জাস্ট হোয়াইট কালার দিয়ে দিই। ওকে, জাস্ট এখান থেকে এই টাইপের ওয়ার্পটা জাস্ট করে নেই। ওকে, এই তো পারফেক্ট। এবার এটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে দিচ্ছি এবং অবজেক্ট থেকে এক্সপান্ড আমরা করে নিচ্ছি। ওকে, ইটস হান্টিং টাইম এবং হান্টিংটাকে দিয়েও আমরা জাস্ট এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এখান থেকে একটু বড় করে নিলাম এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম অফসেট পার্টটায়। আবার ডিজাইনটাকে আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা হোয়াইট বক্সটাতে জাস্ট ক্লিক করব, কন্ট্রোল এফ দিয়ে জাস্ট এটা প্লেস করে দিচ্ছি এবং এখান থেকে এটা ব্ল্যাক কালার করে দিচ্ছি। ওকে, তো দেখেন আমাদের এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। সো এখান থেকে এবার জাস্ট টাইম লেখাটা আমি জাস্ট দিয়ে দিব। সরি, এবার জাস্ট টাইম লেখাটা আমি জাস্ট এদিকে দিয়ে দিচ্ছি। ইটস হান্টিং টাইম, এটাকে আমি জাস্ট একটু হোয়াইট কালার করে দিই এবং এখান থেকে এটা এরকম করে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এবার একটু উপরে তুলে দিচ্ছি। উপরে তুলে দেওয়ার পর জাস্ট আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে নেওয়ার পর জাস্ট এবার এখান থেকে জাস্ট লাইনটা ড্র করি বা এখান থেকে আমি জাস্ট একটু এরকম করে একটা এখান থেকে একটু এরকম করে সামান্য করে একটা শেপ ড্র করে নিলাম, একটা লাইন ড্র করে নিলাম পেন টুল দিয়ে এবং এটা সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে ইউনিফর্মটা আমরা এটা করে দিচ্ছি। ওকে, আর একটু এখান থেকে আর একটু জাস্ট এর দিকে বাঁকানো থাকুক। ওকে, জাস্ট এই তিনটে এরকম ভাবে থাকুক এবং এদিক থেকেও আমরা জাস্ট ও ইন্টার জাস্ট করে দিচ্ছি। ওকে, ফাইন। এবার তিনটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর জাস্ট এবার মিডল অ্যালাইনমেন্ট জাস্ট করে দিলাম। এবার এখান থেকে এইগুলাকে জাস্ট আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিচ্ছি। ওকে, ইটস হান্টিং টাইম। জাস্ট এবার এখান থেকে এটা উপরের দিকে থাকুক জাস্ট। ওকে, ফাইন, এই তো ঠিকঠাক আছে। এবার আমাদের কিছু কালারিং করতে হবে। এখান থেকে হান্টিং এর জায়গাটা এরকম থাকলো, টাইমটা আমরা জাস্ট এই কালারটা জাস্ট দিয়ে দিচ্ছি। রাইজ অ্যান্ড শাইন এটাও জাস্ট এই কালারটা জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরবো, একসাথে ধরে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি। গ্রুপ করে এবার এটা এরকম ভাবে রাখার পর এবার ডিজাইনটাকে সিলেক্ট থাকা অবস্থায় রিকালার করবো, একটু এডিটে চলে আসবো, এডিট থেকে লিঙ্ক করে দিব এবং এখান থেকে একটু আমরা ব্রাইটনেসটা একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি এবং এখান থেকে স্যাচুরেশনটা আমরা একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি। ওকে, ফাইন, এই তো আমাদের হয়ে গিয়েছে অলমোস্ট টি শার্ট ডিজাইন কমপ্লিট। সো দেখেন এরকম করে কিন্তু আপনারা চাইলে টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই এবং চাইলে এটার মধ্যে গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করতে পারেন, যে গ্রাঞ্জ ইফেক্টগুলো আমাদের ইউটিউবের প্রথম ভিডিওগুলোর দিকে রয়েছে, চাইলে ওগুলো ইউজ করতে পারেন, আরও সুন্দর লাগবে দেখতে। সো আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।